আমাদের এখানে জলের সমস্যা পুরা হয়। আমরা জল কোথায় পাই? কেমন জলের সমস্যা হয়? জলের সমস্যা পুরা কিরকম হয়, আবার মাসালে মাসালে জল খাইয়ে বেড়াই, আমার টিউবওয়েলে জল উঠে না। আচ্ছা, তো কোথায় জল নিতে যান? বাড়ি থেকে মাসাল বসাচ্ছে মেম্বারে মাসালে খাই জল। আর উনি যদি জল না দেয় তাহলে কোথায় নিতে যান? কোথায় নিতে যাই? মাঠে যাইতে হয় জল আনতে। কোথায় যাবো? আচ্ছা, জীবন তো বাঁচাতে হবে। উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের 4 নং দুর্লভপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছোট্ট এক গ্রাম নৌগা। সবুজ মাঠ, কাঁচা রাস্তা, শান্ত পরিবেশ, কিন্তু এই গ্রামের বুকের ভিতর লুকিয়ে আছে গভীর তৃষ্ণা। গ্রামের মানুষ আজও লড়ছে এক ফোঁটা পানীয় জলের জন্য। কতদিন আমাদের ফাগুন মাস থেকে জল নামবে, মাঘ থেকে হবে আর কি, সামান্য সামান্য। তারপরে ফাগুন মাস থেকে জলের সমস্যা। ফাগুন, চৈত, বৈশাখ, জ্যৈষ্ঠ, আচ্ছা, আষাঢ় মাসে জলটা কিন্তু পাই। ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয় জলের অভাব। রোদ একটু বাড়লেই নলকূপ থেকে আর জল ওঠে না। যে নলকূপগুলো এক সময় জীবন রেখা ছিল, এখন সেগুলো নীরব। প্রতিদিনের কাজকর্মের জন্য জল আনতে হয় দূর দূরান্ত থেকে। তো মানে এই যে মাঠে জল নিতে যান, তো কতক্ষণ সময় লাগে? ও বাবার বাম্পার ভালো সময় লাগে। ওটা আসতে তো 8 ঘন্টা লাগে, 8 ঘন্টা যাইতে লাগে। আসতে। তো কতজন পরিবার আছে এখানে? 100 ঘরের মতন আছে। সবার একই সমস্যা, তাই তো? সবারে কি সমস্যা না, আর কি 4-5টা বাড়ি কি মাসাল বসাচ্ছে। আচ্ছা, আমরা তো পারি না। ওই যখন লোক হয় বেশি তখন লাইন হয়, আর তখন এমনি তো সবাই নিজে নিজে নিয়ে আসেন। কাজ কাম করে গেলে তো ওখানে তো জল একটু লাইন ধরতে হবে, তো ওরকম লাইন না। এক বালতি জল পাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা হাঁটতে হয়, বিশেষ করে মহিলাদের। এই পথ চলা শুধু কষ্টের নয়, এটা সময় ও স্বাস্থ্যের লড়াই। বাচ্চারা স্কুলে যেতে পারে না, কারণ তাদেরও জল আনতে যেতে হয়। তবু এই মানুষগুলো হাল ছাড়েনি। তাদের আশা আছে, তাদের বিশ্বাস আছে। যদি সরকার হাত বাড়িয়ে দেয় তাহলে পরিস্থিতি বদলাতে পারে। হচ্ছে জীবন। জল না হলে তো জীবন বাঁচবে নি। খাওয়ার চান করার জল জুটে না, আবার পুকুরি শুকিয়ে যায়, আবার মাঠে মাঠে চান করে বেড়াতে হয়। আবার বোকা জীব পুষিতে বোকা জীবের জল খাইতে তো দিনে একবার খাই, 2বার তো খিলাই কিনি। গ্রামবাসীরা নিজেরাই মিটিং করেছে, সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে সরকারের কাছে আবেদন জানানো হবে। সোলার চালিত পানীয় জলের প্রকল্প বসানো হয়, কারণ বিদ্যুৎবিহীন এই অঞ্চলে সোলার সিস্টেমেই হতে পারে একমাত্র সমাধান। সূর্যের আলোয় যদি জল ওঠে তাহলে আবারও ফিরবে জীবনের হাসি। এই আশায় এখন তাদের ভরসা। মেম্বার বলছে অঞ্চল থেকে, হয়তো বললো ছেলেটা করতে চাইছে, তো হবে। এটা তো সমস্যাটা নিয়ে নিচ্ছে না। আমাদের এখানে 100টা বাড়ি না হলেও জমতে পারে। জলের সমস্যা সবারই পাড়া, আটবের জল ধরায় না। পশ্চিমবঙ্গ সরকার প্রকল্পের মাধ্যমে 2025 সালের মধ্যে প্রতিটি পরিবারে পরিশোধিত পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে। এই প্রকল্পের দায়িত্বে আছেন পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট অথবা PHED। যেখানে বিদ্যুৎ নেই বা জলস্তর নিচে, সেখানে সোলার চালিত জল প্রকল্প সবচেয়ে কার্যকর সমাধান। এই যে আপনাদের এরকম জলের সমস্যা হচ্ছে, তো এই সমস্যাগুলো আপনি জানাননি? ও জানা টানা সব কিছু চলে যায়, তাও আবার ইনকোয়ারি করে যায়, আবার চেক করে যায়। কই টেপের জল নাই, আবার আমার কোনো ব্যবস্থা নাই এখানে। সরকারের কাছ থেকে কি চাইছি? জল যদি দান করে দেয়, জলের আমি সমস্যা চাইবো না? নৌগা গ্রামও যেন এই প্রকল্পের আওতায় আসে, এটাই আজ তাদের প্রার্থনা। আপনি যদি চান, এই ভিডিওটি শেয়ার করুন, যাতে প্রশাসনের দৃষ্টি যায় এই বাস্তব সমস্যার দিকে। আপনার একটি শেয়ার হতে পারে এক গ্রামের মুক্তির সূর্য।